আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? দেখেন আমি কত রাতে এই মাছগুলো বাছতেছি। চিটা মাছ আমাদের বাড়ি থেকে নিয়ে আসছি, গ্রাম থেকে। এখন কুটতেছি, রান্না করব। আপনাদের বাইরে অনেক পছন্দ করে এগুলো। আর হচ্ছে এমনি মুরগি টুরগি রান্না করে দিছি, তবে এই মাছগুলো রান্না করবো। আপনাদের বাইরে মুরগি খেতে চায় না। এই চিটা মাছ আসলে অনেক খুব সুন্দর। কাটতে কাটতে কতক্ষণ যায় আল্লাহ তাআলা জানে। এখানে কতগুলো কাটছি। তো আর কি, আজকে চিটাং থেকে বাবার বাড়িতে আসছি, আবার এইখান থেকে এখানে চলে আসছি। এই আর কি, মেয়েদের জীবন। আস্তে আস্তে অনেক রাত হয়েছে। তো দেখেন কার কার পছন্দ ছোটো মাছ। অনেক কিছু আনছি আজকে। আসলে মেয়েদের একটু বাবার বাড়ি থেকে কিছু পেলে অনেক খুশি লাগে, তাই না? মা তো বুড়া হয়ে গেছে, মা ওগুলোর মধ্যে নাই। মা স্ট্রোকের রুগী, স্ট্রোক করছে কয়েকবার। তো আসলে মা ওগুলো জানে না। মা শুধু বলতে জানে যে মানে কি, থাকো আমার পাশে থাকো সবসময়। আমি বলি যে না মা, আমার চলে যেতে হবে, কারণ ওখানে বাসার অবস্থা খারাপ। তাড়াতাড়ি চলে যায়। আপনাদের ভাইয়াকে আমি শুধু রান্না করে দিয়েছিলাম গরুর নলি যাওয়ার সময়। তো এগুলো খাওয়া হয়েছে। এখন আমাকে বলতেছে যে আমি হোটেলে খাচ্ছি, যে আমি হোটেলে খাবার খেতে পারতেছি না, অশান্তি লাগতেছে। তো তাড়াতাড়ি এই জন্য চলে আসছি। একজন মানুষ হলে সমস্যা। এখন মানে এই ছোটো মাছগুলোর জন্য আপনার ভাই অনেক পাগল। অনেক কিছু নিয়ে আসছি আজকে বাবার বাড়ি থেকে, আসতে দিচ্ছে না, তবু চলে আসছি। আসলে বাবার বাড়ির মায়া মোহাব্বত পেলে সব কিছু ভালো লাগে, সব মেয়ে থেকে। আর আপনাদের বাবার বাড়িতে কীরকম করে মেন আপুদেরকে বলছি, অবশ্যই জানাবেন। আল্লাহ রহমতে আমরাও আমার ভাইয়ের বউয়ের সাথে আসলে সুসম্পর্ক। আর আমি চাই না আমি যেমন বউ, শ্বশুরবাড়ির পুরো বউ। তো এই জন্য বাবার বাড়িতে গেলে